মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। ৭ নভেম্বর রোববার রাতে যোগেশ চন্দ্রের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে রংপুরের তারাগঞ্জ থানায় মামলা করেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে প্রবেশ করে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে মাথায় কুপিয়ে হত্যা করেছে। যোগেশ চন্দ্রের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বলেন, আমার বাবা মা শেষ বয়সে ছিলেন, তবু তাদের এভাবে নৃশংসভাবে মেরে ফেলা হলো। এলাকার সবাই জানে কারা করেছে। 1 বছর আগে গ্রামের শ্মশানে 8 শতক জমি দান করেন বাবা। ওই দান কিছু লোক মেনে নিতে পারেনি। এটাই কাল হয়েছে, মামলা করেছি, সুবিচার মিলবে। যেটা না জানি সেটা এলাকাবাসী বিকজ এই বাবা শ্মশানে জমি দান জানি না দান করছে। এই থেকে কেন্দ্র করে মানে কিছু লোক মানে এটা সাপোর্ট করলো না যে আপনি কেন দিবেন। 8 নভেম্বর সোমবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের রহিমাপুর গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে গার্ড অব অনার দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে সন্ধ্যায় যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীর সৎকার করা হয়। বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে সস্ত্রীক হত্যার নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে তার সস্ত্রীক যে হত্যা করল, এর সুষ্ঠু তদন্ত এবং উইদিন 7 ডেজ, আমি মনে করি উইদিন 7 ডেজ তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে পাকড়াও করা হোক এবং আইনের আওতায় নিয়ে তাদের সুষ্ঠু বিচার করা হোক। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীর হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্থানীয়রা।